তো বন্ধুরা, আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো কালকে বড়দিন চলে গেছে, তো বাড়িতে কেক বানাইনি, কেক আনা হয়েছিল। আর আজকে ভাবলাম একটা কেক বানাই, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চকলেট কেক বানাবো। আর চকলেট কেক খেতে আমার দুই মেয়ে খুব ভালোবাসে, তো ওই জন্য। তো চলো কেক বানাই, আর কি কি দিয়ে বানাই সেটা তোমরা দেখতে থাকো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলো। তো দেখো, আমি দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। তো দুধটা আমি ঢেলে দিলাম, আর দিয়েছি 1 কাপের মতো চিনি। তো চিনিটা ভালো করে দুধের সঙ্গে গুলে নেব। আর দেবো বাটারটা আমি গলিয়ে নিয়েছি। তো তোমরা বাটারের বদলে সাদা তেলও দিতে পারো। তো সবগুলোকে একসঙ্গে একটু মিশিয়ে নিলাম। তারপর দিচ্ছি 1 কাপের কম ময়দা, আর দিয়েছি কোকো পাউডার। যেহেতু আমি কোকো পাউডার দিচ্ছি, ওই চকলেট কেক করবো ওই জন্য। তো 2 চামচ মতো কোকো পাউডার দিচ্ছি। তো এবারে দেবো বেকিং পাউডার আমি 1 চামচ দিইনি, 1 চামচ একটু কম। আর বেকিং সোডা দিচ্ছি সামান্য, মানে ওই যে বেকিং পাউডার দিয়েছি তার 4 ভাগের 1 ভাগ। আর দিচ্ছে 1 চামচ মতো গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিলে যে কোনো কেকের টেস্টটা খুব সুন্দর হয়, খেতে খুব ভালো লাগে। তো দেখো, আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবারে যেটা আমি কেক বসাবো সেটা রেডি করে নিই, চলো। তো দেখো, একটা বাটি নিয়েছি আর একটা কাগজ আমি কেটে নিয়েছি, ওই যে বাটির সমান। এতে আমি কেক বসাবো। তো আমি যখন কেক করি আমি এতেই করি, আর এই সসপ্যানটা করি। তো কেকটা খুব ভালো হয় এতে। তো দেখো, তেল মাখিয়ে নিয়েছি, সাদা তেল। তো তোমরা এর উপরে ময়দা ছড়িয়ে নিতে পারো। তো তারপরে এই কাগজটা দিয়ে এতেও তেল আমি মাখিয়ে নেব। তো কেকটা তাড়াতাড়ি উঠে যাবে। দেখো, বাটিটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি ব্যাটারটা ঢেলে দেবো। আর ওদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার উপরে একটা স্ট্যান্ড, আর তার উপরে একটা ঢাকনা দিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছি হাই হিটে। তো 10 মিনিট মতো গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে কেকের বাটিটা আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি বসিয়ে দেবো। তো দেখো, কড়াটা গরম হয়ে গেছে। তো আমি কড়াইয়ে, মানে উপরে আমি কেকটা বসাবো আর কি। তো চলো, এই যে বসিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা আমি দিয়ে দেবো। দিয়ে তো 40 মিনিট পরে আমি খুলে দেখব। তো এখন গ্যাসটা আমি লো করে দিয়েছি। তো 10 মিনিট মতো আমি হাই হিটে কড়াটা গরম করে নিয়েছি। তো দেখো, কেকটা কতটা ফুলেছে। 40 মিনিট পর আমি দেখলাম কেকটা দেখো কতটা ফুলে গেছে আর কতটা স্পঞ্জি হয়েছে। তো চলো, কেকটা এখন গরম আছে, একটু ঠান্ডা করে আমি কেকটা একটা পাত্রে ঢেলে নেব। আর দেখি কেকটা দেখো একটু কোথাও লেগে নেই, মানে কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো চলো, কেকটা একটু ঠান্ডা হতে দিয়ে তারপরে আমি নামিয়ে নেবো। গ্যাসটা এবার বন্ধ করে দেবো। আর কেকটা এতটা গরম ছিল, কেকের বাটিটা আমি বুঝতে পারিনি। তো তাড়াতাড়ি করে নামাতে গিয়ে হাতে ছাকা লেগেছে। তো আমার এইরকমই সবসময় হয়, কী বলো তো, মনে থাকে না। যখন কোনো গরম জিনিস হয়তো রেখে দিলাম, তো মনে থাকে না, হাত দিয়ে দিলাম, তো তারপরে হাতে ওই ছাকা লেগে যায়। তো এদিকে একটু উপরে ক্যাডবেরি দেবো। একটু ক্যাডবেরি দিয়ে আর জেমস দিয়ে একটু সাজিয়ে দেবো। তো দিলে কী বলো তো, বাচ্চারা একটু দেখে খেতে ভালোবাসে আর কি। তো খেতে ওদের ইচ্ছে হবে, ওই জন্য ক্যাডবেরিটা এদিকে একটু জল গরম বসিয়ে দিয়েছি, আর বাটির উপর দিয়ে ওটা একটু গোলাতে দিয়েছি। আর কেকটা দেখছি এতটা ফুলেছে, মানে ভালো লাগছে দেখতে। কী বলতো, কেক বসালে যদি ফোলে তো খুব মনে আনন্দ হয়। তো দেখো, বাটি থেকে ভাবলাম বের হবে না, তো দেখো কী সুন্দর বেরিয়ে গেছে, একটুও লেগেনি তো কেকটা। তো আমার যে কী আনন্দ হচ্ছে কী বলবো, কেকটা এত সুন্দর হয়েছে দেখেই আনন্দ হচ্ছে। আমার বড় মেয়ে তো দেখে খুব আনন্দ করছে, বলছে মা এত সুন্দর কেকটা হয়েছে, তো তুমি তাড়াতাড়ি রেডি করো। তো এই দেখো, আমি চকলেটটা গুলে নিয়েছি। তো এবারে আমি উপর থেকে দিয়ে দেব, কেকের উপর থেকে দিয়ে একটু ছড়িয়ে নেব। আর দেখো, একটা মশা যে কি বিরক্ত করছে কি বলবো। আর এত মশা, মানে আমরা যেখানে থাকি আর কি, ঘরের সামনে ড্রেন আছে। আর 3:30 4টের দিকে জানালা দরজা সব বন্ধ করে দিতে হয়। তো মশাটা বারবার আসছে, ওনার কেকটা খাওয়ার ইচ্ছা হয়েছে। তো কেকে যদি লেগে যায়, ওই যে চকলেট দিয়েছি ওই জন্য মশাটাকে তাড়াচ্ছি বারবার।
তো অনেকক্ষণ বিরক্ত করছিল। তো তারপর দেখো ওই যে একটা জেমসের প্যাকেট ছিল, তো আমার ছোটো মেয়ের জেমসের প্যাকেট, তো আমি রেখে দিয়েছিলাম কেক বানাবো বলে, ওকে দিইনি। তো দেখো জেমসটা কী সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর কেকটা কি দারুণ লাগছে। তো তোমরা অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে আমার কেকটা। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না। তো দেখো এবারে কেকটা কেটে নিচ্ছি, এবারে খাবো। তো আমার 2 মেয়ে আর আমার জন্য কেটে নিচ্ছি। তো চলো, এদিকে বড় মেয়ে ছোটো মেয়েকে নিয়ে একটু বাইরে গেছে হাঁটতে। তো সন্ধ্যা প্রায় হয়ে গেছে, তো বললো বিরক্ত করছে আমার মেয়ে, ছোটো মেয়ে একটু বাইরে ঘুরতে যায়, তো নিয়ে গেছে। আর দেখো আমাকে বলছে দরজা খো মা, দরজা খো। কত সুন্দর যে কথা বলে, আর কি বলবো। এই দেখো এবার টাকা যাচ্ছে, ও দোকানে যাবে, আর পুরো সন্ধ্যা হয়ে গেছে বাইরে। টাকা আমি দিচ্ছি, দাঁড়াও, দুজনে যাবো দোকানে। বাবা টাকা কেক করেছি খাচ্ছে, ছোট মেয়ে এবার এসে আমার টাকা চাচ্ছে, দোকানে যাবে মা টাকা। আচ্ছা আমরা যাবো, আমি আর তুমি দোকানে যাবো। আর ওই যে বড়টা এখনো রেজাল্ট বেরোয়নি, 29 তারিখে বেরোবে, তো সারাদিন শুধু ফোন। আচ্ছা আমি যাচ্ছি, দাঁড়া কেকটা কেটে নি, আমি যাবো। দেখো সন্ধ্যা হয়ে গেছে একদম বাইরে, একদম সন্ধ্যা হয়ে গেছে। কি যাবে দোকানে যাবে? আচ্ছা ঠিক আছে দোকানে যাবো, দাঁড়াও একটু কেকটা কেটে নি। তোমার জন্য তুই করেছি, তোমার তো খাবে শোনা, একটা কাটি। এই তো চলো। চলো, এটা করে ভেঙে গেছে। আর একটা কাটি, এটা হচ্ছে কে কে খাবে? ফরনাসটি খাবে। হ্যাঁ কেক তো খাবে তোমার জন্য। চলো ঘরে চলো, চলো। এই যে 3 পিস কেটে নিয়েছি। তো চলো আসো, আসো আমার এই যে সোনামণি খাবে। চলো কি করে যাচ্ছে, চলো আগে চলো, সামনে চলো, দোকানে যেতে হবে না, কেক করেছি খাবে। হ্যাঁ চলো। দিদি আপা, ও দিদিকে আপা বলে, কখন দিদি বলে। এনে শুভশ্রী খেয়ে দেখ কেমন হয়েছে। মানে এটা সোটাটা হাতে তুলে দেয় শুভশ্রী, ও হাতটা ইয়ে করে হাতে আবার চকলেট লেগে যাবে। ভালো হয়েছে সোনা, ভা, ওই যে বলছে ভা। আর তুই কি বলছিস? ভালো হয়েছে। দেখো মাথাও আঁচড়ায় না, আর মানে আঁচড়ে দেবো তাও আঁচড়াবে না, এইরকম। আর ওই শুধু ফোন। 29 তারিখে রেজাল্ট, তো এই আর 2 দিন পরে, তো টেনশান করছে না যে রেজাল্ট বেরোবে, সারাদিন ফোন দেখছে। এই যে ভালো হয়েছে না তো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। হ্যাঁ থ্যাংক ইউ। দাঁড়াও, পড়নাটি স্টাইল করে দাঁড়াও, মডেলারদের মতো পড়না। ও কেকটা দারুণ হয়েছে খেতে। চকলেট কেক এই প্রথম বানালাম। এমনি আমি সুজি দিয়ে কেক বা ওই বিস্কুট কেক অনেকবার বানিয়েছি, তো এটাই প্রথম বানালাম। তো সত্যি ভালো হয়েছে কেকটা। কি শোনা? ও জেমস আছে, জেমসটাই খাবে, জেমসটা। কেক খেয়েছে আর দোকানে যাওয়ার কথা বলছে না। তো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। এই যে একটা নতুন জামা পরে দিয়েছি, তো এদিকে পিছন দিকে দেখছে একবার, সামনে দিকে দেখছে। কি শোনা?
ছিঁড়ে ওটা ছিঁড়ে যাবে। আছে কালো শশী চাতক প্রায় নিশি সে আছে কালো শশী হব চরণ আসি হব বলে চরণ আসি ওটা হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে। দেখো 7:30-8টার দিকে আমার ওই মাসির ছেলে আর আমার বড়দির ছেলে এসছে। তো বড়দির ছেলে তবলা বাজায়, ও তো মানে ওই বাজাচ্ছে আর কি, তবলা না খাট বাজাচ্ছে, আর আমার মাসির ছেলে গান করছে, আমার মেয়ের পিছনে লেগেছে আর কি। আমার মেয়ে বলছে সিরিয়াল করব, আর এই নিয়ে ফাজলামো করছে, আর আমার মেয়েকে বলছে, আর মেয়ে রেগে যাচ্ছে। তো তো আজকে সন্ধ্যাটা দারুণ কেটেছে। তো আমার মাসির ছেলেও ভালো গান পারে, তো আমি বললাম তো একটু গান কর শুনি। তো দেখো এই গান করছে, আর আমার মেয়েকে মানে বলছে, আর ও রেগে যাচ্ছে খুব। লুকালে না পায় অন্বেষণ কালারে হারায় যেমন কালারে হারায় যেমন অরূপ হেরিয়ে দর্পণে অরূপ হেরিয়ে দর্পণে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে। দর্শক দেখছে পিছুটা তো আমার তুমি বাড়ি তালে ওই তালে কি অত একটু ডবল কালার কি বাজাতে বলেছে তুমি তো একটা ধরনি কি বলে আমার বিছানার হাল অবস্থা। ও গো বৃষ্টি আমার এটা কিন্তু ভালো গান, ঠিক আছে? ভুলভাল বাজাবে না কিন্তু গান, সেটা বলছি কি তারা বলে দাও এটা কার বা তুই শুধু তোর বাবার সাথে কনভিন্স কর, আর ওই দায়িত্বটা আমাকে দে। আমি কিন্তু ফালতু কথা বলবো না, তবে চেষ্টা করবো। ওই সিরিয়ালে যাবে, আমার মেয়ে সিরিয়ালের নায়িকা হবে। কেউ যদি মানে সুযোগ থাকে একটু বলো তো মানে সিরিয়াল বলছে। তো আমার মাসির ছেলে এসছে, ঘুরতে এসছে, আর আমার ছোটো মেয়ে আমার মাসির ছেলেকে খুব ভালোবাসে। তো ওরা এবার চলে যাবে, তো আমার তখনও রান্না হয়নি। আর আমি রান্না বান্না করছি তো, সবজি আসবো কি আমি সবজি তাই ঠিক আছে আমি ঘুরে আসি। সবজি বলতে ওই যা আছে তাই করবো আমি। তাহলে একটু পরে আসেন বলে কি আসবি আর মানে যাবি আমার আর কথা অঙ্ক করতে হবে। তো ফ্রেন্ডস ভিডিওটি আর বেশি বড় করব না, তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর বড়দির বাড়ি যাচ্ছে আমার মাসির ছেলে, তো আমার মেয়েকে ডাকছিল, বলে শুভশ্রী চল সবাই মিলে ঘুরে আসি। তো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্ত।